এই জায়গা থেকে হতে পারে অনেক মেডিসিনও ছিল, কেমিক্যাল ছিল অনেক। আর হোটেলের লোকজন হলো উপরে, এরা করছে কি নিচে তো আগুন লাগাতে হোটেলের লোকজন নিচে নামতে পারে না, চলে গেছে ছাদে। ছাদের হলো গেট বন্ধ, এই যে আটকা পড়ে গেছে, যার কারণে হোটেলের লোকজনগুলো আসলে এই জায়গা থেকে হতে পারে অনেক মেডিসিনও ছিল, কেমিক্যাল ছিল অনেক, কেমিক্যাল দিয়ে ছড়াই গেছে, এগুলো থেকে ছড়াই যায়। আবার ফোম ছিল, কাপড় ছিল যেগুলো, এগুলো থেকে এবং তিনটাই আপনার হচ্ছে হোটেলে কাপড়ের লেগে গেছে, জায়গা কারণে এটা কন্ট্রোল করতে পারে না। এদিকে তো সব পড়ে টলে চাই না। দুঃখজনক বিষয় হলো যে 4 জন মারা গেছে, 4 জন ছিল বিদেশগামী। কালকে তাদের ফ্লাইট, আল্লাহ, তাদের একজনের বাবাও ছিল সাথে, বাবা মারা গেছে, একজনের বাবা মারা গেছে, আর 3 জন বিদেশে ফ্লাইটে ছিল। মানে এই লোকগুলোর কি আপনারা জানতে পারছেন কোথায়কার কি? এবং মারা গেছে 4 জন, আহত তো আছে তাইলে নাকি? মানে যে কজন ছিল এরাই মরে গেছে, 4 জনই কি পুরুষ? পার্লারে তো নরমালি পুরুষ থাকে এখানে। হ্যাঁ হ্যাঁ সম্মানিত শাহজাদপুর বাড্ডাবাসী, আপনারা দেখতে পেরেছেন যে ইতিমধ্যে আমাদের এই মর্মান্তিক ঘটনা, এখানে সৌদিয়া যে হোটেল এবং সাথে একটি বিউটি পার্লার আছে। আমরা যতদূর জানতে পেরেছি যে আজকে সকাল 12টা 17 মিনিটেই এই মর্মান্তিক দুর্ঘটনায় 4 জন লোক ইতিমধ্যে নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যারা নিহত হয়েছেন এই ইমানদারদেরকে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, এবং তাদের শোকাহত পরিবারের প্রতি আমরা বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, তিনি সাথে সাথেই এই ঘটনায় খোঁজ খবর নিয়েছেন, এবং আমি এখানে আসার আগেও তিনি আমাকে ফোন দিয়েছেন। আমাদের মহানগরীর সম্মানিত আমির জননেতা জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন, তিনি আমাদেরকে পাঠিয়েছেন ঘটনা পরিদর্শন করবার জন্যে। সকালবেলায় আমাদের প্রশাসনের নেতৃবৃন্দের সাথে আমাদের এই এলাকার নেতৃবৃন্দ আমাদের ছিলেন। আমরা ঘটনা যতদূর আমরা জেনেছি এটি একটি দুর্ঘটনা অথবা তার অন্য কিছু কিনা, আমরা প্রশাসনকে সেটি খতিয়ে দেখার জন্য আমরা অনুরোধ করব। এবং এই জাতীয় দুর্ঘটনা এখন সারা দেশে কিন্তু অহরহ ঘটতেছে, এগুলো পরিকল্পিত কিনা এই ব্যাপারেও আমি সরকারকে সজাগ সচেতনতার সাথে সত্যিকার তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করে নিয়ে আসার জন্য জাতির সামনে তুলে ধরবার জন্য আমরা অনুরোধ করব। কারণ ফ্যাসিবাদ এখান থেকে তাদের খুন খারাপি, হত্যা, রাহাজানি বিগত দিনে যারা যা করেছে, এগুলো থেকে জনগণের নজরকে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য আমরা দেখতেছি প্রতিনিয়তই কিন্তু আগুন লাগতেছে। এই জন্য সেটি দেখা উচিত, এবং সাথে সাথে যারা আরো কেউ যারা আহত হয়েছেন হসপিটালে আমরা খোঁজ খবর নিচ্ছি। প্রশাসন সে ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে, এবং আমাদের পক্ষ থেকে আমরা সকল ধরনের সহযোগিতা আমাদের এই এলাকার নেতৃবৃন্দ রাখবেন। আমাদের এই এলাকার জনাব ইয়াসিন আরাফাত, সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, এই এলাকার দায়িত্বশীল, এবং আমাদের থানা আমির আমাদের জিল্লুর রহমান ভাই, এবং আমাদের সেক্রেটারি মঈন ভাই সহ আমাদের লোকাল নেতৃবৃন্দ, তারা এখানে খোঁজখবর রাখতেছেন। আমরা আবারও এই ঘটনায় মর্মাহত, আমরা শোকাহত, এবং সাথে সাথে এই ঘটনার সুস্থ তদন্ত আমরা দাবি করছি। এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আমরা সরকারের কাছে দাবি জানাবো সেই পরিবারগুলোর পাশে দাঁড়াবার জন্যে। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা এই পরিবারগুলোর খোঁজখবর নিচ্ছি, তাদের বাড়ি, তারা
কি অবস্থায় আছেন। আমরা অতীতের ন্যায় আমাদের আমিরে জামাত এই বিপদগ্রস্ত মানুষের পাশে, বাংলাদেশ জামাত ইসলামী অতীতে যেভাবে ছিল এই পরিবারগুলোর পাশে আমরা ইনশাআল্লাহ খোঁজ খবর নিয়ে থাকবো।